এবার যদি শালা বাটুলের উচিত শিক্ষা হয় মায়ের মনে হয় কমই হচ্ছে রে ডন। কেমনে হলো, যা দিলাম সেটাও তো কম না। না সেটাও ঠিক আছে, কিন্তু তুই যে আমার গায়ে হাত তুললু এটা তুই আবার হাউ খাউ হবি না। কিসে হাউ খাউ হবি বে, শফিকে যদি গুনেছি আর তো বাটুল। তারপরও ই কিন্তু শফিকের কাছে যা পাল্টা রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে। বেশি লাফালে শালা ডানা কেটে দেবো, মাথা গুলো সেই গরম আছে। সেটা তো তোকে দেখেই বোঝা গেল বাটুলেক যেভাবে পোটাপট লেগে দিল। তে তোমার কাছে আসে অঙ্কা চোটবাট নিচ্ছিল কে? আর কোষ না, শালার দোকানে এসেই করছে কাজটা আয়নাল, মেজাজ তো অতি খারাপ হচ্ছে। আমারও মনে হচ্ছিল উঠে শালাক পটাশ পটাশ করে লেগে দেয়, কিন্তু তুই এসে সেটা করছো। আজকে শফিকের উপরে চোটবাট নিয়ে যাচ্ছি, মেলা কষ্টে নিজে সামলাছি। না হলে এই বুড়া দিনে কান সেটা লাল করে দিলাম নি। কেনে ডন, শপিংটা তোকে প্রাণের চাচা হয় এঙ্কা হলো কি জন্য? শালার বেটা স্বতন্ত্রতে দাঁড়াবি, তোতা ভাইয়ের কথা একবারও চিন্তা করলো না। অথচ তোতা ভাই তাকে সমর্থন দিয়ে সামনে এগে দিছিল যাতে শামসু তাকে নমিনেশন দেয়। কিন্তু শালার বেটা কি বেইমানে বেইমান, তোতা ভাই নমিনেশন পাওয়ার পর সে পিস্টান দিয়ে স্বতন্ত্রতে দাঁড়াবে। এই লোক হলে রাজনীতির বাজে ক্যারেক্টার, খালি নেওয়ার ধান্দা। এতদিন তো তার সাথে তোকে খালি ব্যবহার করছে। হ, তোতা ভাইকে সেই কথাই কলাম। হাই রে শফিক, পুরাই বুড়া কালসাপ। কি ব্যাপার, বিদেশি নাম্বার থেকে কিমা ফোন দিছে? ধরে দেখ তো কেটে। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, ফটিক করছি ডন ভাই। ও ফটি, কি রে মেলাদিন পর কিমা ফোন দিল? ফোন দিলাম, কাজটা কি আপনি ঠিক করছেন? কি কাম আমি ঠিক করি নাই, কোনটার কথা করছো? তুমি চাচার সাথে বলে খারাপ ব্যবহার করছেন আর সুধীর বেড়া করেও গেলেছেন। ক্যারে ডন ভাই, তোমার এঙ্কা সাহস হলো কেমনে? মনে হচ্ছে এই ডনেক তুই আজকে কাছে চিনুচ্ছু, এই ডন কারোর সাথে খারাপ ব্যবহার করে না। আচ্ছা তোকে একটা সহজ প্রশ্ন করি, তোদা ভাই নমিনেশন পাওয়ার পর তুই কি তার বিরুদ্ধে যাই পারলো নে? আমি সেটা বুঝতে পারছি, তাই বলে চাচার সাথে এঙ্গে করে খারাপ ব্যবহার করবে এত মুরত কিন্তু তোমাকে দুই ভাইয়ের এখনো হয় নাই। হোসে বেশি লাফাইস না, কিং কামরত কাছে এসে কথা কয়, দেশে ঢুকে পারবো না, গায়ে হয়ে যাবো। তোর চাচাও তো স্বতন্ত্র দাঁড়াচ্ছে, দেখবো নি কার মুরত কেঙ্কা। কার মুরত কেঙ্গা সেটা দেশে আসেই দেখামো, দেশটা কারো বাপের নয়। আমার গায়েব করবে এত বড় সাহস, অতীত মনে হয় ভুলে গেছো। এবার খালি দেশে যায় নেই, মতের সাথে যদি তোমার ইটে ঝুলোবার না পাচ্ছি, আমার নামও ফটিক নয়। হোসে দূর থেকে বাঘ মারাই যায়, তুই কেঙ্কা মোরদা সামনে এসে এই কথা কোস। আচ্ছা ঠিক আছে, অচিরেই দেখা হচ্ছে। কে রে ডন, ফটিক তো কি কয়, হুমকি দিল নাকি? চাচার মতো ভাইসের আজব ক্যারেক্টার, দূর থেকে খালি বুক বুক করে, সামনে আসলে মিউ মিউ করবে। তে তুমি আর কতক্ষণ দোকানে থাকবে? রাব্বি বাড়িতে গেছে, উই আসলেই বাইর হবো। আচ্ছা আমি বাড়ি থেকে আসিচ্ছি, আর তুমি এদিকে ফ্রি হয়ে নাও, কাম আছে কোলে। ঠিক আছে, বাড়ি থেকে বের হওয়ার সময় ফোন দিস। বগুড়ার উপনির্বাচনের তারিখ সামনে মাসের 2 তারিখ করে দিছি লিডার। সেটা ঠিক আছে, আর নমিনেশন তো তাকে দিয়া ভালো করছো। বগুড়া ঢোকার পরে আমি তোমাকে ফোন দিতে চাইলাম, কিন্তু ব্যস্ততার কারণে আর দেওয়াই হলো না। লিডার মোল্লার জামিন কেমনে হলো কিছুই তো বুঝতে পারলাম না। কেমনে হলো মানে কি উল্টাপাল্টা কথা কও? সরকার তো আর বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করতে পারে না। আইনের সব রুলস মেইনটেইন করে উনার জামিন হয়েছে, আমরা তো আর বাধা দিতে পারি না। মিসাই ভুলভাল কথাবার্তা বলে আমাকে দোষারোপ করো না সেলিম। হস্তক্ষেপ বলতে হাইকোর্ট যদি সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল না পাতো তাহলে তো আর জামিন দিত না। তলে তলে কেউ একজন যে পেশ কাটছে এটা আপনি স্বীকার না করলেও বুঝতে পারছি। শোনো শামসু, তুমি ঠান্ডা মাথায় একটা কথা বোঝার চেষ্টা করো। গ্রিন সিগন্যাল যদি যাই সেটা স্বরাষ্ট্র দপ্তর থেকে যাবি। কি সেলিম, তোমার দপ্তর থেকে কোনো সিগন্যাল গেছে, জামিন হলো কেমনে? মিসেই স্বরাষ্ট্র দপ্তরের ঘাড়ে দোষ চাপে দিলে হবে না তো লিডার, এখানে আইনমন্ত্রী নজরুল সুবহান মুখ্য ভূমিকা পালন করছে। আপনারা যে সাবলুটুর রাজনীতি শুরু করছেন মোল্লা জনতা পার্টির জন্য কতটা বিপজ্জনক সেটা মনে হয় নতুন করে আর বোঝানোর দরকার নাই। মোল্লা সাবেক সাধারণ সম্পাদক ও বিগত লড়াই সংগ্রামের অগ্রদূত, তাকে কিন্তু হিসেবের বাইরে রাখা সরকারের জন্যই বিপজ্জনক। আর মোল্লা এরপরে এমন কিছু করলে তাকে একবারে শেষ করে দেব, আর তার জামিনের ব্যাপারে আমি কিছু জানি না। ওই বুঝছি ঝনঝনি কুন্টি বাচ্চা লিডার, সরকার কিন্তু বৈদেশিক ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছে। তাই ওই রকম একটা গুরুত্বপূর্ণ চেয়ারে বসে ভাবে চিন্তে সিদ্ধান্ত লওয়া উচিত। আর যদি নিজের মতন করে সব সিদ্ধান্ত নেন তাহলে আজ থেকে আমিও সিদ্ধান্ত লওয়া শুরু করলাম। এত কিছু করার পরও তাকে যখন জামিন করানো হলো এত করে বোঝা যাচ্ছে জনতা পার্টি এর সাথে সম্পৃক্ত আছে। বিভাজন কেন তৈরি করতে চেয়েছিলাম? চারদিকে যে পরিস্থিতি দেখতেছি তাতে করে রাজনীতির মাঠে সবারই দরকার আছে। আপনারা কিন্তু খাল কাটে কুমির নিয়ে এসেছেন, এর ঝাল কিন্তু সবারই পোয়ান লাগবে।
এখনো সময় আছে রাস্তা ক্লিয়ার করার, না হলে কিন্তু অনেক বড় ফাঁদে আটকে যাবেন। আর আমাকে ঢাকার থেকে সরাই এলে পরিকল্পনা করছেন, গঙ্গার জলের মতন তো সব পরিষ্কার হয়ে গেছে। কৌশলে সরাবো কেন? ওরা তো রাজনীতির একটা অংশ, দীর্ঘদিন হলে আসনটা ফাঁকা হয়ে আসছিল না। তোমার এলাকা দেখেই তোমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিছিলাম। আমারও তো সেটাই মনে হচ্ছে, বারবার আপনি একই ভুলই করতেছেন, এর ফল কিন্তু ভালো হবে না লিডার। দলের সভাপতি কে সেলিম, তোমরা না আমি? সভাপতি তো আপনি, কিন্তু তাই বলে হুটা টিঙ্কা সিদ্ধান্ত তো আপনি নিতে পারেন না। আমার মতামতেরই যদি কোনো প্রয়োজন না হয় তাহলে হেডার সেক্রেটারি পদ দিয়ে কি কর্ম? মনে তো হচ্ছে পদত্যাগ করে সবার জ্বালা মিটে দেই। এমন করে বলো কেন শামসু? ম্যানেজিং রাজনীতি তো থাকতে হবে। আমরা জনগণের সরকার সমন্বয়ে রাজনীতি করে দেশটাকে শান্ত রাখতে হবে। দুনিয়ার ক্রিমিনালদের জামিন করে দিয়ে আপনার দেশ কেমনে শান্ত রাখবেন? ব্যবসায় আর মিডিয়া যে পরিস্থিতি তৈরি করছে এতে তো সরকার আর টিকানো যাবে না। ব্যবসায়ী গ্রুপের সাথে কথা হয়েছে, বন্দর যদি আমরা সাহিত্য শাসিত না করি তাহলে তারা তাদের আন্দোলন তুলে নিবে। হয় সেটাই করেন, সাহিত্য শাসিত তুললে দেশের পরিস্থিতি কি হবে বুঝতে পারতেছেন? প্রয়োজনে আমি বিজিএম এর সাথে বসবো, তুমি বগুড়া জেলার কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে যোগ্য কাউকে দিয়ে দাও। সেটা আমি দেখতেছি লিডার, তা আপনি কি বিজেপির সাথে বসবেন নাকি আমি বসমো? এত তাড়াহুড়া না করে আমাকে একটু সময় দাও, আমি সব ঠিক করিচ্ছি। আচ্ছা দেখেন আপনি কি করবেন, তাহলে আমি এখন উঠলাম। এই সেলিম ভাই চলেন। হ্যাঁ চলো লিডার, আমিও তাহলে উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এল্লা 900 কথা বলো না নরেশ, যত তাড়াতাড়ি সম্ভব মতি আর হাজির জামিন করাতে হবে। আমি কি চেষ্টা কম করিচ্ছি নাকি মোল্লা ভাই? চেষ্টা করিচ্ছ সেটা বুঝিচ্ছি, তবে এতে জামিন করানো খুব জরুরি হয়ে পড়ছে, না আসলে দেশের গণতন্ত্র ফিরে আনা যাচ্ছে না। চাপ নিয়েন না তো, আপনি জামিন জিনকে চুপচাপ করা হচ্ছে ওগুলারও হবে। আর আমার জন্য কি চিন্তা ভাবনা করে রাখছেন? আমাদের গ্রুপ থেকে যে চিন্তা করা হচ্ছে তোমাকে বার কাউন্সিলের সভাপতি বানাবো। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন ভাই, আইনজীবীদের অধিকার রক্ষায় যেন সফল হতে পারি। সেজন্য তোমার প্রস্তুতি কেমন? দেখো তোমার সহকর্মীদেরও কিন্তু সমর্থন লাগবে। যে সমর্থন আছে ভাই, শামসুর অত্যাচারে তো এখন আদালত পাড়ায় একটা শুনশান নীরবতা চলিচ্ছে। নীরবে সবাই তো আমাকে পক্ষ নিছে। বর্তমানে এই বার কাউন্সিলের কমিটি গেল মনে করেন। ঠিক আছে, বর্তমান কমিটিকে প্রশ্নবিদ্ধ করে একটা আন্দোলন দাঁড় করাও, বাকি খেলা আমি খেলে দিব। আর টাকা পয়সা যা দিছি এই সপ্তাহে দিতে পারবো না, বাকিটা আগামী সপ্তাহে দিয়ে দিব। ঠিক আছে ভাই, দিয়েন। আর হাজির কিছু কাগজপাতি বাকি আছে, এগুলো যদি আমার কাছে চলে আসতো তাহলে কাম ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি লিয়াকত আর ইরফানকে বলে দিব, ওরা কাগজপাতি তোমার কাছে পৌঁছে দিবে। ঠিক আছে ভাই, আমি তাহলে এখন উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শফিকের কথাটা সভাপতিকে বললো না কেন শামসু? ওনাকে বলে কি হবে সেলিম ভাই, যা করার আমাকেরই করা লাগবে। উনি ব্যবসায়ীদের ঝামেলায় মিটাবে পারছে না, জেলা কমিটির কুন্দল কেমনে থামাবি? তাহলে তুমি কেমনে কি করতে চাচ্ছ? চাচা আসসালাম আলাইকুম। শফিকের সাথে তো কথা করলে মুই তো লোক সুবিধার না, আমার কথা পর্যন্ত ওভারটেক করলো। ওভারটেক করলো বলতে? হ্যাঁ দাঁড়ালেই হলো নাকি? কিছু কই না দেখে একবারে মাথা তুটে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা শফিকে ডেকে ওর সাথে কথা বলতেছি, যদি না শোনে তাহলে তুমি ওকে বহিষ্কার করেই দাও। ঠিক আছে, আর একটা বিষয়, জেলা কমিটি তাড়াতাড়ি দিয়ে দেবো, আপনি হাবিব ভাই প্রস্তুতি নিতে বলেন। দুই একদিনের মধ্যে এটা করে দেবো, আর আপনি শফিকের সাথে আজকে বসেন। মাস্টার শামসু কি করলো? আগে মিষ্টি খাওয়ান, তারপর সুখবরটা দিচ্ছি। আরে মিষ্টি তো খাবারই পারবে, কি হচ্ছে সেটা কও আগে। আপনি তো 1-2 দিনের মধ্যে বগুড়া জেলার সাধারণ সম্পাদক হয়ে যাচ্ছেন। যাক আলহামদুলিল্লাহ, শামসু যে এতদিন পর আমার কথা চিন্তা করছে। তে শফিকের কথা কি করলো, তাক কি মানাবের পারছে? শামসুর কথাও নাকি মানেনি, এখন আমাদেরকে কথা বলতে বলতিছে, যদি না মানে তাহলে দল থেকে বহিষ্কার করে দিবি। এইবার একটা শক্ত আর উচিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই থার্ড ক্লাস লোকের সাথে কথা কর আর কি আছে, সোজা বহিষ্কার করে দেওয়া হোক। না না, আগে আমাদের কথা বলতে হবে, দেখি মানাবের পারি নাকি, তারপর সিদ্ধান্ত নিব। আমার মনে হয় না শফিক মানবি, মিসাই মিটিং করার কোনো দরকার নাই। না মানলে নাই, আমাদের দায়িত্ব যেটা সেটা করতে হবে।
তাহলে তুমি শফিকে ফোন দাও, আর আমি তো তাকে ফোন দিয়ে আসবে করছি, অক তো আসার দরকার আছে। আচ্ছা, আমি শফিকে ফোন দিচ্ছি। মাস্টার আবার ফোন দিচ্ছে কি জন্য? নিশ্চয়ই ছেলে পারবি, দেখি ধরি তো কি কয়। হ্যালো মাস্টার, বলো। কি খবর, কই আপনি? আপনার তো কোনো খোঁজ বার্তাই নাই। খোঁজ বার্তা থাকবি না কি জন্য? বাড়িতে আছি, কি কবে কও। আপনার সাথে একটু আলোচনা ছিল, এখনই আমার বাসায় আসতে পারবেন? কিসের আলোচনা? সেটা ফোনে করলেই তো হয়, বাড়িতে যাওয়া লাগবে কৃষক। সব কথা কি ফোনে বলা যায় নাকি? আমার বাড়ি চলে আসেন, আমি অপেক্ষা করতেছি। আচ্ছা ঠিক আছে। চাচা, কেরে বাটুল, কি আছে? কান দিচ্ছ কৃষক? আয়নালের দোকানের মধ্যে ডন সবার সামনে আমার গায়ে হাত তুলছে। হাত তুলছে মানে কি হয়েছিল? কিছুই হয়নি, এলাকাতে আসার পর থেকে যে ব্যবহারটা করতেছে, মারার কোনো কারণ লাগে নাকি? ডন তো খুব বেড়ে গেছে, এর একটা বিহিত না করলে তো হচ্ছে না। মাথা মতো ঠিক নেই, সবার সামনে যে হাত দিয়ে আমার গায়ে হাত তুলছে, সেই হাত আর আমি কাটে নেবো। হসে, মাথা গরম করে কোনো কিছু করা যাবি না। উই যখন তোর গায়ে হাত তুলেছিল, তুই কি মাছি মারেছিল নাকি? লাগে দেওয়ার পারিস নি? কিছু বুঝে ওটার আগে হুম্মুত করে মেরে দেছে, সাথে আয়নালও তাল দেছে। বুঝতে পারছি, জনসমর্থন আর কেডার বাড়াতে হবে, না হলে এই মাঠে টেকা দেবি না। পিন্টু আবার এলাকার ডাকবো নাকি? উই থাকলে আমাদের শক্তি বৃদ্ধি পাবে। ডাকাই তো লাগবি, না হলে তো আর মাঠ দখল করা যাচ্ছে না। ঠিক আছে, ফোন দিয়ে আসবার কমনি, এখন চলে আমার সাথে মাস্টারের বাড়ি যাওয়া লাগবে। ওটি কি জন্য যাবেন? গেলেই তো মানানোর চেষ্টা করবি। যেটি সামসি কি পাত্তা দিলাম না, আর ওরা তো পান্তা ভাত ডাকছে, কি কয় শুনে আসি। আচ্ছা চলেন, আর ডনের বিষয়টা কিন্তু দেখাই লাগবি। হলে দেখমুনি। হাবিব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে তোতা, কোনটি তুই? ভাই আমি বাড়িতে তো নেতা কর্মীদের সাথে কথা বলতেছি, কি হচ্ছে বলেন। মাস্টারের বাড়ি, তাই শফিকও আসতেছে, গুরুত্বপূর্ণ আলোচনা হবে। শফিকের সাথে আলোচনা করে লাভ নাই ভাই, ওই শালার বুড়ো মানবি না। যদি না মানে দলীয় রুলস অনুযায়ী বহিষ্কার হবি, তোরা তো চিন্তা করা লাগবি না, আসপের কষি চলে আয়। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আসতেছি। এই শফিক তো হামাগারে গলার কাটা হয়ে গেল ভাই। ওই রকম কত কাটা হজম করছি রে আকাশ। শফিকের কাউন্টডাউন শুরু হলো মনে কর, দেখিস নি কি পরিস্থিতি তৈরি হয়। আর শোনে, কোন রকম অলসতা করা যাবে না, কয়েকদিন জোর দিয়ে কাজ করা লাগবে। আমরা জান প্রাণ দিয়ে মাঠে লেগে আছি ভাই, জয় নেওয়া অব্দি মাঠ ছাড়বো না। খালি মুখেতে জোর দেখালে হবে না রে আকাশ, মূল কাজও করা লাগবে। টেনশন করার কি আছে ভাই, আপনি মেলা ভোট বেশি পাবেন। শফিক চাচা যতই স্বতন্ত্র থেকে দাঁড়াক, ভোট পাবি না। না রে বজলু, বুড়ার ভোট আছে, সাথে আবার বাডুলো যোগ আছে, ওর ভোটগুলো তো বুড়ার ঝুলিতেই যাবি। বাটুলের ভোট তো খালি পারাতি, সেই ভোট এখন পাবি কিনা সেটাও ভাববার বিষয়। বিপক্ষ পার্টিকে কখনো দুর্বল ভাবা যাবে না, আমাকে সেইভাবে প্রস্তুতি নেওয়া লাগবে। হ্যাঁ সেটাই, কাউকে দুর্বল ভাবা যাবে না। এখন তো করে কাজ হলো পাড়ায় পাড়ায় ওয়ার্কিং গ্রুপ তৈরি করা, এটা সকাল থেকে রাত পর্যন্ত চলবি। অলরেডি আমি গ্রুপ তৈরি করে ফেলাছি ভাই, এখন আমাদের ব্যানার পিস্টন চলে আসলে কাজ ভালোভাবে হবে। ব্যানার ফেস্টুন 4-5 দিনের মধ্যেই চলে আসছে। আর ধনটের কমিটি কাক দিলেন ভাই, এই বিষয়ে তো কিছুই জানা পারলাম না। আপাতত একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এটা বিকেলে সমাবেশে সবাইকে জানা দেওয়া হবে। আর বুঝলু, আজকে সমাবেশে কিন্তু লোক লাগবে না। তাহলে কি আমি একাই আসমো ভাই? না না, তোর অর্ডার সেক্রেটারিয়াত তুই উপস্থিত থাকবো, আর আকাশ তুইও তোর সভাপতি নিয়ে উপস্থিত থাকবো। কেরে তোদা, খেলা তাহলে শুরু করে দিল? খেলা শুরু করলাম মানে কি করছেন আপনি? ডন কোন হিসেবে বাটুলের গায়ে হাত তুলেবে? ডনের এঙ্কা সাহস হলো কেঙ্কা করে? ডন বাটুলের গায়ে হাত দিছে কি কন চাচা? আমি তো এটা কিছুই জানি না। হসে, নাটকের আর দরকার নাই, আর ঢাল কিন্তু ঠিকই পাওয়া লাগবে রে তোতা, বলে দিলাম। এলে ফাঁকা হুমকি যান দেন না চাচা, ডন বাটুলে কি জন্য মারছে সেটাকে শুনি। তুই শুনবো না কি করবি সেটা তোর বিষয়, তোকে জানানোর দরকার ছিল, সেটা জানিয়ে দিলাম। কি হয়েছে তোতা ভাই, ডন আবার কাক ধরে মারছে? বাটুলেক ধরে বলে মারছে, আমি তো এটা কিছুই জানি না। মারছে ভালোই করছে, ওই শালা তো বেশি বার বেড়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, তোরা যা, বিকেল বেলা তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে ভাই। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, ভোলা ভাই আছেন? বসেন। আচ্ছা বসতেছি। আপনাকে জরুরি ভাবে ডাকার কারণ হচ্ছে পশ্চিমবার রাস্তা যে করছেন, কত টাকার স্টেটমেন্ট দিছেন? কে 40,000 টাকা যা খরচ হচ্ছে সেই হিসাবই তো দিছি। ওখানে 40,000 টাকা কেমনে হয়? মাটি কি আপনি কেনা লাগছে নাকি? আজকালকার লোক যে ঘাউরা, মাগনা মাগনা কি মাটি দেয় নাকি? দেখেন ভোলা ভাই, এগুলা আয়নাবাজি কথাবার্তা বলবেন না। আমি ওখানে তদন্ত করে দেখছি, সব মাটি আপনি ফিরে ফিরে লিছেন, তে হিসাবে আবার মাটির টাকা তুলছেন কে? কারা কাছে তোমাকে আমি ফিরে ফিরে মাটি নিছি? উত্তরপাড়া শহীদুল, কামাল, মোজাম্মেল আর তো ঠিকই নিছে আমার কাছ থেকে টাকা। আসলে তোমার কান কেটা ভাঙাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। সঠিকভাবে কাজ করলে এগুলো ষড়যন্ত্রের শিকার হওয়া লাগিচ্ছে। এখানে ষড়যন্ত্রে কিছু নেই, মাটি ফিরে ফিরে যে টাকার হিসাব তুলছেন সেটাই ধরা আছে। শুনেন, ওই রাস্তার হিসাব নতুন করে আবার আমার কাছে দিয়ে যাবেন, তারপর আপনি পেমেন্ট পাবেন। ইনকে চিরনি অভিযান চাইলে কাজের ভুল ধরলে তো আমাকে প্যাট চলে না চেয়ারম্যান সাহেব। মাটি কিনেও যদি দোষ ঘাইত নেওয়া লাগে তাহলে মেম্বারগিরি করে কি লাভ? অত কথা আমি বুঝি না ভোলা ভাই, মাটির টাকা বাদ দেন, নতুন করে হিসাব নিয়ে এসে দিবেন আমাকে। মাটির টাকা বাদ দিয়ে হিসাব করবো মানে? তাহলে ওই টাকা কি আমার পকেট থেকে দিব নাকি? পকেট থেকে তো আপনাকে দিবার কইনি, মাটির টাকা অতিরিক্ত তুলছেন সেটাই বাদ দিবার করছি।